ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বন্ধু হিসাবে কাছে টেনে নিচ্ছে রাশিয়া। এবার বিপদ দেখছে আমেরিকাও। সম্প্রতি লোহিত সাগরের পাশাপাশি হুতি বিদ্রোহীরা তাদের হামলার পরিধি বিস্তৃত করে নিয়ে গেছে ভূমধ্যসাগর এবং আরব সাগর পর্যন্ত। বিশাল সমুদ্রপথে ইসরায়েল সংশ্লিষ্ট কোনো পণ্যবাহী জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে হুতি বিদ্রোহীরা। তোয়াক্কা করছে না মহাশক্তি আমেরিকার নৌবাহিনীকেও। উল্টে পশ্চিমাত্রার যুদ্ধজাহাজকে ধাওয়া করে ইয়েমেনের উপকূল ছাড়া করেছে ফিলিস্তিনের এই পরম বন্ধু গোষ্ঠীটি। নাম প্রকাশ্যে বা গোপনে হুতিদের হাতে অত্যাধুনিক সব অস্ত্র কিংবা নকশা দিয়ে সাহায্য সহযোগিতা করছে রাশিয়া। সেই সঙ্গে লোহিত সাগরে কৌশলগত যুদ্ধের কী করে জিতবে সে বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে এই দেশটি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে রাশিয়ার বিশেষ দূত মিখাইল বোগদানভয়ের সঙ্গে লোহিত সাগরে চলমান সামরিক অভিযান নিয়ে আলোচনা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর এক প্রতিনিধি দল। ইয়েমেনের মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে গাজায় ইসরায়েলি অগ্রসর এবং ইয়েমেনের সঙ্গে মার্কিন জোটের হামলা বন্ধের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় হুতির কর্মকর্তারা জানিয়েছে, লোহিত সাগরে একমাত্র ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা করা হচ্ছে, অন্য কোনো দেশের জাহাজকে লক্ষ্যবস্তু করা হচ্ছে না। হুতিরা মনে করে ইসরায়েলের সংশ্লিষ্ট যে কোনো জাহাজ তাদের বৈধ টার্গেট। মার্কিন নিউজউইক ম্যাগাজিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের মিত্র হুতি বাহিনীকে জাহাজ ডুবে দিতে সক্ষম এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়ার কথাও বিবেচনা করেছেন। তাই বাইডেন প্রশাসনের আশঙ্কা, মস্কোর সঙ্গে হুতিদের সম্পর্ক লোহিত সাগরের পশ্চিমা জাহাজগুলোকে ব্যাপকভাবে বাধাবিঘ্নতা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এই সাগরের নিরাপত্তা আরও ব্যাপকভাবে নড়বড় হয়ে যেতে পারে। আরও বলছে, ইউক্রেনকে দুই হাত খুলে পশ্চিমাদের অস্ত্র সহায়তায় পাল্টা ব্যবস্থা হিসাবে ইরানের সঙ্গে সাক্ষাৎ বাড়িয়ে রাশিয়া মধ্যপ্রাচ্যে নতুন একটি জোট গঠন করতে চাইছে। সেই লক্ষ্যে ব্রিক্স জোটের বাইরেও ইয়েমেন, লেবানন, সিরিয়ার সঙ্গেও ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্কে জোর দিচ্ছে ক্রেমলিন। এতে করে হুতিরা সামনে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বলে মনে করছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্কগুলো। পেন্টাগনের হিসাব অনুযায়ী গেল নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলে প্রায় 200 পণ্যবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এমনকি মার্কিন বিমান হামলার মধ্যেও শতাধিক জাহাজে হামলা করেছে হুতিরা। গত মার্চে রুবিমার ও টিউটার নামে দুইটি জাহাজ ডুবিয়ে দিয়েছে। একটি জাহাজকে বিস্ফোরক বোঝায় মনুষ্যবিহীন বোট দিয়ে হামলা চালানো হয়েছে, আর ট্রু কনফিডেন্সে আগুন ধরে দিয়েছিল ইয়েমেনের হুতি যোদ্ধারা।